দীঘাতে। আর নিউ দীঘাতে আমরা এই মুহূর্তে আছি হোটেল রিভা, দেখতে পাচ্ছ বিশাল বড় প্রপার্টি একটা। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। তো এখন বাজে হচ্ছে 3:20 আর আমি এই মুহূর্তে যাচ্ছি দীঘাতে। আজকে হচ্ছে 4 ডিসেম্বর। তো ঠান্ডার সময় দীঘা কীরকম থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোন হোটেলে থাকছি, কীরকম কী খাচ্ছি, টোটালটাই হবে বাজেটের মধ্যে, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বাইরে কীরকম কুয়াশা পড়েছে, আর এখন রাস্তায় কেউ নেই, শুধু আমি একা। এখন যাব হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে। 4টের সময় আমাদের বাস আছে। আমার সঙ্গে আরও 3 জন যাচ্ছে, আমরা 4 বন্ধু যাচ্ছি টোটাল। তো চলো ওদের সঙ্গে মিট করে তারপরে আমরা যাব দীঘা। হচ্ছে আমার 3 বন্ধু, এরা 3 জন আর আমি একা, 4 জন মিলে আমরা যাচ্ছি দীঘা। তুই আর ট্রলি নিয়েছিস কেন? তুই 10-12 দিনের জন্য যাচ্ছিস নাকি? দুজনের মাল আছে ভাই। ও, দুজনের মাল আছে, আচ্ছা। তো তাড়াতাড়ি এত দেরি করলি কেন তুই? সারা লেদারের জ্যাকেট নিয়েছে, মনে হচ্ছে কাশ্মীরে যাচ্ছে। টুপিটা কার কাছ দিয়ে নিয়েছি? দাদুর? তো চলো যাওয়া যাক বাস স্ট্যান্ডে। তো চলে এসছি এই মুহূর্তে আমরা গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডে। আর এটা হচ্ছে আমাদের বাস ভোর 4টে। তো চলো, আর আমার সিট পড়েছে একদম সামনে, তোমাদেরকে পুরো রাস্তাটা ভালো করে দেখাবো আর কখন পৌঁছেছি সেটা তোমাদেরকে জানাবো। চলো যাওয়া যাক দীঘার উদ্দেশ্যে। ফাইনালি আমাদের দীঘার বাস ছেড়ে দিয়েছে, আর আমরা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। ড্রাইভার টাকা চালাচ্ছে। চলো যাওয়া যাক দীঘায়। আমরা ফাইনালি চলে আসলাম সেকেন্ড হুগলি ব্রিজ। তো ফাইনালি গাইস এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নন্দকুমারে। দেখো এটা হচ্ছে নন্দকুমার মোড়, ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর আমি আছি একটু ওয়াশরুমে। এটা হচ্ছে নন্দকুমার মোড়। তো আমরা পৌঁছে গেছি নন্দকুমারে। এবার ঢুকবো ডাইরেক্ট দীঘা। কোলাঘাটে দাঁড়ায়নি, যেহেতু 4টের বাস, ডাইরেক্ট নন্দকুমারে এসে দাঁড়িয়েছে। এবার যাবো সোজা দীঘাতে। তো ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে। দেখতে পাচ্ছ সামনে দীঘার গেট কিন্তু দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু দীঘা এন্ট্রি করব। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘা। এটা হচ্ছে ওল্ড দীঘা মোড়, দেখতে পাচ্ছ HDFC ATM। এটা হচ্ছে ওল্ড দীঘা মোড়। তো আমরা 4 জন মিলে পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে। চলো এবার যাবো হোটেলে গিয়ে ফ্রেশ হবো। ফ্রেশ হয়েই কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক হোটেলে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি নিউ দীঘাতে। তো ওল্ড দীঘাতে আমাদের হোটেল ঠিক একটা পছন্দ হয়নি, তো আমরা সেই জন্য চেঞ্জ করে চলে আসলাম নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে আমরা এই মুহূর্তে আছি হোটেল রিভা, দেখতে পাচ্ছ বিশাল বড় প্রপার্টি একটা। বাদিকে তোমার সুইমিং পুল আছে, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, রিসেপশন আছে ভেতরে। আর কীরকম কী হোটেলের বাজেট পড়লো সেটা তোমাদেরকে জানাবো, এবং পুরো হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর কীরকম কী রুমের বাজেট আছে সেটা তোমাদেরকে জানাবো। তো চলো আগে হোটেলের ভেতরে ঢুকে চেক ইন করে নিই এবং ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন আমরা একটু কফি খেয়ে নিচ্ছি। সকালবেলা আরেকজন গেছে ওয়াশরুমে। সকালবেলা এসে আমার রুমটা পরিষ্কার হয়নি, রুমটা পরিষ্কার হয়ে যাক, তারপরে যাবো রুমে। তারপর তোমাদেরকে রুমটা ভালো করে দেখাবো। बैग लेके आगे रूम डबल बेड है, এটা হচ্ছে রুম। ব্যাগটা রাখি, এটা হচ্ছে সোফা, আর ইয়ার আছে, টিভি আছে। আর ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে গিজার,
বেসিন, কোমর, নিট অ্যান্ড ক্লিন আছে। এখানেও কিন্তু একটা আয়না আছে। আর এখানে আছে একটা ওয়ার্ড্রপ। এখানে দেখতে পাচ্ছ ঠান্ডার জন্য কম্বল এবং এক্সট্রা বালিশ দেওয়া আছে এখানে। এবার তোমাদেরকে ব্যালকনিটা দেখে কি চলো। দেখো ও তো এসেই শুয়ে পড়েছে। বাংলাদেশ থেকে আসছি ও বাংলাদেশে কাঁটাতলা তলা থেকে এসছে। ঠিক আছে, বাংলাদেশে কাঁটাতলা তলা দিয়ে এসছে। ওটা ফলস পাসপোর্ট, ওটা ফলস পাসপোর্ট, ফলস পাসপোর্ট। তো চলো তোমাকে এবার ব্যালকনিটা দেখাই। এই হচ্ছে হোটেলের ভিউ। আর ঠিক নিচেই আছে সুইমিং পুল। এই হচ্ছে হোটেলটা। হোটেলটা তোমাদেরকে ফ্রন্ট থেকে দেখিয়েছি। আর এই হচ্ছে চারিদিকের হোটেল। এদিকে পিছনে রাস্তা, এটা হচ্ছে পুরো ব্যালকনি। এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা বাচ্চাদের পার্ক আছে এই হোটেলে। তো চলো রুমটা তোমাদেরকে দেখালাম। কীরকম লাগলো রুমটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, এবং পুরো হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো। তো এখন আমরা ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন যাবো আমরা হচ্ছে প্রথমে উদয়পুরে। তো উদয়পুরে গিয়েই তোমরা জানো উদয়পুরের লোকে কেন যায়। উদয়পুরে যাবো কাঁকড়া আর মাংস খেতে। এই আমার এই বন্ধুটা আছে, মাংস খেতে খুব ভালোবাসে। তো ওর জন্যই যাচ্ছি স্পেশালি উদয়পুরে। তো চলো উদয়পুরে যাই। উদয়পুরে গিয়ে তোমাদেরকে পুরো উদয়পুর সি বিচটা ঘুরিয়ে দেখাই। বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি উদয়পুর বিচের একদম সামনে। এখন কিন্তু চলছে জোয়ার। আর দেখো জলটা কত দূর পর্যন্ত এসছে। দেখো জলটা, দেখো কত দূর পর্যন্ত জল এসছে। আর এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থা করা আছে। দেখতে সব লাইফ জ্যাকেট রয়েছে। আর সামনে কিন্তু সব বোট আছে। এই হচ্ছে উদয়পুর বিচ। আর এই যে দূরে দেখো একটা বোট আসছে। আর বসার জায়গা হচ্ছে এইগুলো, এখানে তোমরা বসতে পারো। তো চলো আমরা এখন এক জায়গায় বসবো, বসে একটু কাঁকড়া পাকড়া খাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফাইনালি আমাদের চলে এসেছে কিন্তু কাঁকড়া কষা। আর এই কাঁকড়া কষা হচ্ছে 4 পিস কাঁকড়া মাত্র 200 টাকা। এবং যে চিকেনটা দেখতে পাচ্ছ, এই চিকেন কিন্তু 10 পিস নিয়েছে আমাদের 150 টাকা। তো এই মুহূর্তে আমরা উঠবো হচ্ছে বোটে। আমরা 4 জন। আমরা এখন সব লাইফ জ্যাকেট পরছে। দেখো রিটু লাইফ জ্যাকেট পরছে, ও লাইফ জ্যাকেট পরা হয়ে গেছে, এবার আমি লাইফ জ্যাকেট পরবো। আমরা যাবো এখন সমুদ্রের মাঝখানে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি বোটের দিকে। ওই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে ওখানে, আমরা এখন ওখানে যাব, যে বোটে উঠবো, উঠে সমুদ্রের মাঝখানে যাব এখন আমরা। আর এখানে পার হেড পড়ছে 100 টাকা করে। এখানে দেখো, এখানে বোট লাইফ জ্যাকেটটা পরে নিই আমি।
ফাইনালি আমরা 4 জন মিলে উঠে গেছি বোটের মধ্যে এবং সবাই কিন্তু প্রপারভাবে লাইফ জ্যাকেট পরেছে এবং বোটের মধ্যে কিন্তু দুজন কনস্ট্যান্টলি থাকে, মানে কোনো প্রবলেম হলে একজন হেল্প করতে পারবে। তো চলো তোমাদেরকে বোটের রাইডটা ভালো করে দেওয়া যাক। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রের অনেকটাই দূরে, ওই দেখা যাচ্ছে পার, আর আমরা একদম চলে এসেছি অনেকটা দূরে পাড়ের থেকে। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। তো চলো এবার পাড়ের দিকে যাবো আমরা। তো তোমরা কিন্তু চাইলে তোমরা আরও যে রাইডগুলো আছে সেই রাইডগুলো তোমরা নিতে পারো। যেমন আমরা 4 জন বন্ধু মিলে নিয়েছিলাম একটা বোট, সেই বোটে কিন্তু পার হেড পড়েছে 500 টাকা করে, এবং যে সিঙ্গেল বোট আছে স্পিড বোট সেটা কিন্তু পার হেড পড়বে 600 টাকা। সেটা কিন্তু তোমাদেরকে নিজেদের চালাতে দেবে না, তাদেরই একটা ড্রাইভার থাকবে, সেই ড্রাইভার চালাবে এবং তোমরা তাতে বসে এনজয় করতে পারো। এবং আরেকটা আছে যেটা প্যারাশুট, সেটা হচ্ছে 1800 টাকা পার হেড, আর দুজন যদি যাও সেটা পড়বে 3000 টাকা। বোট চড়ে চলে আসলাম এখন সি বিচের পাড়ে, খুব সুন্দর লাগছে, মাত্র 100 টাকা। তো আমাদের বোট চড়া হয়ে গেল, কাঁকড়া কাঁচা খাওয়া হয়ে গেল, মাংস খাওয়া হয়ে গেল, ফুল এনজয় করা হয়ে গেল। এবারে আমরা যাবো হচ্ছে হোটেলে, হোটেলে গিয়ে সুইমিং পুলে স্নান করতে হবে। তো চলো এখন যাবো আমরা হোটেলে, হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হোটেলের সুইমিং পুলটা কিন্তু বিশাল বড় ছিল, কম করে কিন্তু একসঙ্গে 12-15 জন আরামসে স্নান করতে পারবে। আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা হ্যাপি এই সুইমিং পুলে নেমে। তো সবাইকে গুড ইভিনিং। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হোটেলের ভেতরেই, আর সি বিচ থেকে এসে মানে উদয়পুর থেকে এসে সুইমিং পুলে স্নান করে হোটেলে এসেছি, আর কিছু খাওয়া হয়নি, মানে উদয়পুরে এতই খাওয়া হয়ে গেছে এসে আর কিছু খাওয়া হয়নি। তো এখন আমরা আবার রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন যাব নিউ দীঘা সি বিচের সামনে। তো চলো সি বিচের সামনে গিয়ে তোমাদেরকে দেখাই সি বিচের সামনেটা এখন কীরকম লাগবে, আর আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা শুধু দেখো। খুব সুন্দর ভিউ রুম থেকে, দারুণ লাগছে ভিউটা। আর হোটেলের
পুরো ডিটেলসটা তোমাদেরকে কালকে আমি শেয়ার করে দেবো, কীরকম কী রুম আছে, কীরকম কী কস্ট আছে, সব অল ডিটেলস। তো চলো যাওয়া যাক নিউ দীঘা বিচের সামনে। আর এই হচ্ছে হোটেল রিভার রাত্রের যে লাইটটা দেখো কত সুন্দর লাগে। এই হচ্ছে হোটেল রিভার এন্ট্রেন্স, আর ভেতরে রিসেপশনেরটাও তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে পাশে সুইমিং পুলে এখন হয়তো লাইটটা বন্ধ আছে, ও এরপর দিয়ে লাইট জ্বলছে আর কি, দারুণ লাগে। তো চলো তোমাদেরকে রিসেপশনটা একবার দেখাই। আর এই হচ্ছে কিন্তু পুরো রিসেপশনটা, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, মানে ফুল সিকিউরিটি কিন্তু এরা মেনটেন করে। আর এই হচ্ছে হোটেল রিভার, এই হচ্ছে ঢেউসাগরের আগের ক্রসিং থেকে ডান দিকে ঢুকলেই কিন্তু ফার্স্ট হোটেল, সেকেন্ড হোটেল হচ্ছে রিভা। এই হচ্ছে নিউ দীঘা সি বিচের পরে এখন আমরা বসে আছি চারজনে। দেখো জল দেখতে পাচ্ছ নাকি কিনা, অনেক দূরে আছে, মানে এখন হয়তো ভাটা চলছে, সেখানে জল কিন্তু অনেক নিচে আছে, নাহলে কিন্তু জল অনেক উঁচুতে চলে আসে। আর এখন এসে একটু চা খাবো, দাদাকে বলেছি একটা চা দাও, চা খেতে হবে। নিউ দীঘাতে এসে যদি চা না খাই সি বিচের পরে বসে, তাহলে আর কী খেলাম। চলো এখন এখানে কিছুক্ষণ আড্ডা মারবো, আড্ডা মেরে তারপরে যাবো হোটেলে। তো চলো। তো আমরা এখন নিউ দীঘা সি বিচ থেকে একটু মার্কেটের দিকে ঢুকেছি, এবং মার্কেটে একটু ঘুরিয়ে দেখি কোথায় মার্কেটে কী কী আছে, যদি বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়া যায় তাহলে। তো পিঙ্কি তো আগেই বলে দিয়েছি আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসবে, সাইড ব্যাগ, দেখি যদি পাই। একটু ফটো তোলা হলো সি বিচের পাড়ে বসে। এখন দেখি এখানে মার্কেটে একটু ঘুরে দেখি মাছ ভাজা কীরকম কী পাওয়া যাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো বাচ্চাদের জন্য কিন্তু অনেক ছোটো ছোটো গাড়ি দেখতে পাচ্ছ, এখানে একটা বাচ্চা চালাচ্ছে। এখানে কিন্তু নিউ দীঘার মার্কেটটা কিন্তু বিশাল বড়, নিউ দীঘায় অনেক দোকান আছে আর কি। তো চলো একটু দোকানগুলো দেখি, তোমাদেরকেও দেখাই, আর মাছ ভাজা কোথায় কী পাওয়া যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো। তোমার ফুচকা খেয়ে নি কাকা, 10 টাকা কটা গো? 10 টাকা 5টা? আচ্ছা 10 টাকা 5টা। চলো একটু ফুচকা খেয়ে নিই। তো আমরা নিউ দীঘা থেকে ঘুরে চলে আসলাম আমার হোটেলে, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। দেখা হবে কালকে সকালে যাবো মোহনা, এবং কিছু সাইট সিন আছে সেগুলো করবো এবং তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন বেজে গেছে অলমোস্ট 9টা, এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, কারণ সকালবেলা ঘুম হয়নি আমাদের। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 5 ডিসেম্বর। আর এই মুহূর্তে আমরা সবাই হোটেলে। এখন কটা বাজে? 9টা 10টা বাজে, হয়তো 10টা বাজে। বাইরে
সবাই এখন শুয়ে রয়েছে, কেউ উঠেনি এখনো। চলো ফ্রেশ হয়ে তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? চলো। তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, এখন যাব হচ্ছে রিসেপশানে গিয়ে তোমাদেরকে এই হোটেলের কিছু রুম ট্যুর দেবো এবং কীরকম কী বাজেট সেটা তোমাদেরকে দেখাবো, এবং পুরো হোটেলটা তোমাদের একটা সুন্দর ট্যুর দিতে চলেছি। চলো শুরু করছি। আর এই হচ্ছে পুরো রিসেপশনটা, দেখতে পাচ্ছ। এন্ট্রেন্সে ঢুকে কিন্তু দুটো সোফা আছে, এখানকার ডাইনিং এরিয়া কিন্তু বিশাল বড়, ঠিক আছে? আচ্ছা, এখানে যে ম্যানেজার বাবু আছে, ম্যানেজারের সঙ্গে আমরা একটু কথা বলে নিই। আচ্ছা, আপনাদের হোটেলের রুম রেন্ট কীরকম চলে? রুম রেন্টটা সিজন ওয়াইজ চলে আপনার। আচ্ছা, এখন যেরকম চলছে আপনার 1800 2000। আচ্ছা, আপনার সিজন যখন ডিসেম্বর আসে ওখানে 3000 3200। এটা আচ্ছা। সারা দীঘাতে, এটা আমার আচ্ছা। নয়। আর আমার হোটেল এমনি 8 মাস 9 মাসে হোটেল রিভার। আমার যে ফেসিলিটি যেগুলো দিচ্ছি আমি, আমার প্রায় 200 খানা কার পার্কিং আছে। 200টা কার পার্কিং? 200 খানা কার পার্কিং আন্ডারগ্রাউন্ড আমার ভিতরে, যেটা দীঘার উপরে কারণ নেই। আমার সুইমিং পুল আছে, আমার 3 খানা লিফট আছে, সেন্ট্রাল এসি আছে, আমার রেস্টুরেন্ট আছে, কনফারেন্স হল আছে, ওয়াইফাই ফ্রি দিচ্ছি, এভরিথিং নিউ হোটেল, এবং সব ম্যানেজমেন্ট স্টাফ দিয়ে আমি কাজ করাচ্ছি। আচ্ছা আচ্ছা, না হোটেলে আপনাদের স্টাফদের ব্যবহার খুব ভালো, যেটা আমি পেয়েছি, মিথ্যা কথা আমি বলবো না। আর আপনাদের এখানে যে কিচেন আছে, সব খাবার অ্যাভেলেবেল আছে তো? একবার চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর, এভরিথিং ওকে, এবং এভরিথিং যখন খুশি তখন চাইতে পারবেন। আচ্ছা, দীঘাতে তো এত হোটেল আছে, লোকে আপনার হোটেলেই কেন আসবে? আমার যেহেতু আমি এই ফেসিলিটিগুলো দিচ্ছি, যেগুলো বললাম আমি, আমি ফেসিলিটি মানে রুমের সঙ্গে আমি দিচ্ছি সাবান দিচ্ছি, সেবুন শ্যাম্পু দিচ্ছি, মানে কমপ্লিমেন্টারি যেগুলো থাকে সেইগুলো আপনারা প্রোভাইড করছেন। প্লাস নতুন হোটেল আমার। আচ্ছা, এবং দীঘার উপরে সবচেয়ে বড় উঁচু বিল্ডিং আমার, যেটা হচ্ছে 7 তলা বিল্ডিং। আচ্ছা, যেটা দীঘার উপরে 7-6 একটা ছাড়া দীঘার 3000 হোটেলের মধ্যে এই দুটো বিল্ডিংই সবচেয়ে উঁচু বিল্ডিং। ঠিক আছে। আচ্ছা, আপনার হোটেলের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিন। একবারে আমার হোটেলের নাম হচ্ছে হোটেল রিভার, নিউ দীঘা, একবার ঢেউ সাগরের পাশে আমার হোটেল নেস্ট আর সি রিসোর্ট হোটেল। আচ্ছা, আপনাদের মোবাইল নাম্বারটা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন। অবশ্যই দেবো। আপনাদের কার্ড আছে তো? অবশ্যই কার্ড আছে, অবশ্যই। আমাদের এই হচ্ছে হোটেলের কার্ড, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, নাম্বারও দেওয়া আছে, নাম্বারটা স্ক্রিনশট করে নাও, নাম্বারটা তোমরা দিয়ে ফোন করে এই হোটেলটা বুকিং করতে পারো। থ্যাংক ইউ দাদা। এবং আপনাদের যত রুম আছে সেগুলো একটু আমাদের দর্শকদের দেখাবেন, ঠিক আছে? আমি একটু দেখাতে চাইছি, মানে আমরা যে রুমটা আছে সেই রুমটা তো আমরা দেখিয়েছি, এবং আরও যে আপনাদের ভালো বা সুইট রুম আছে, লাক্সারি রুম আছে, সেই রুমগুলো আমরা একটু দেখবো। অবশ্যই দেখাবো, ঠিক আছে, অবশ্যই দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে চেক ইন টাইম এবং চেক আউট টাইম এখানে, আর এই হচ্ছে রিসেপশন। আর এখন তোমাদেরকে দেখাবো যে এই হোটেলের কিছু রুম। চলো। এটা হচ্ছে 1002 রুম নাম্বার। চলো এন্ট্রি নেওয়া যাক। এটা কি রুম আছে? এটা হচ্ছে সুইট রুম। সুইট রুম, আচ্ছা, কাপেল রুম আছে এটা, দেখতে পাচ্ছ। ঢুকেই কিন্তু সুন্দর একটা নরম বেড, খুব সুন্দর নরম, একদম সামনে একটা এলইডি টিভি, এবং এটা একটা ছোট্ট কাউন্টার, সোফা আছে, ডাইনিং টেবিল আছে, এখানে ব্যালকনিটা কিন্তু বিশাল বড় আছে, একদম ফ্রন্টে ব্যালকনি, পাশেই তোমরা সুইমিং পুল দেখতে পাচ্ছ। তো চলো এই রুমের একটু ওয়াশরুমটা দেখে নিই আমরা। আর এখানেও কিন্তু একটা আয়না আছে, নিচে ডাস্টবিন আছে, এবং এখানে একটা ওয়ার্ড্রপ আছে, বড় ওয়ার্ড্রপটা। আর এই হচ্ছে ওয়াশরুমে বেসিন, আয়না, কোমোড, আর এখানে কিন্তু বাথটাব আছে একটা, সঙ্গে তোমরা কিন্তু গিজারও পেয়ে যাবে। খুব সুন্দর এবং ওয়েল মেনটেন ওয়াশরুম, অনেক বড়। আর এটাতে কিন্তু পুরো সেন্ট্রাল এসি করা, এই যে এখানে কন্ট্রোলার আছে, পুরো সেন্ট্রাল এসি। আর এই রুমে কিন্তু একটা মিনি ফ্রিজও আছে, এই যে মিনি ফ্রিজ, এই যে তোমরা চাইলে যে কোনো কিছু এটার মধ্যে রাখতে পারো। সুন্দর, খুব সুন্দর। তো চলো এবার দেখে নেওয়া যাক আরেকটা সুন্দর রুম। এবার দেখো 201 নম্বর রুম, এটা কিন্তু ডিলাক্স রুম। এটাতেও 2 বেড 4 বেড আছে, এখানে সোফা, এখানে ল্যান্ডলাইন নাম্বার আছে, মেনু কার্ড আছে, তোমরা চাইলে এখান থেকেই কিন্তু খাবার অর্ডার করতে পারো। এদের কিন্তু নিজস্ব কিচেন আছে, এসি, এই ওয়াশরুম, সেম ওয়াশরুম, শুধু এটাতে বাথটাব নেই। এছাড়া
সব কিছুই আছে কিন্তু এখানে। তোমরা কিন্তু প্রত্যেক কটা ওয়াশরুমে গিজার পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কত বড় লবিটা, অনেক বড় কিন্তু রুমটা। এখানেও সেম টিভি, আয়না আছে, ওয়ার্ড্রপ আছে, ফ্যান। এটাও কিন্তু ফুললি এসি রুম। এটা হচ্ছে ডিলাক্স রুম, সুন্দর। এবং প্রত্যেক কটা রুমে কিন্তু এই কার্ড ব্যবহার হয়, কেন ফুললি সিকিউরিটি মেনটেন করে এনারা। কোনো চাবি ইউজ হয় না, শুধু কিন্তু কার্ডে। দেখতে পাচ্ছ কার্ডেই কাজ হচ্ছে। এই কার্ডটা এখানে ঢুকিয়ে দিলে লাইট সব অন হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আরও একটি সুন্দর রুম। আর এই হচ্ছে 203 নম্বর রুম। এই রুমটাতে একটি খুব সুন্দর ফিচার্স আছে, চলো সেটা তোমাদেরকে বলবো। আর ঢুকেই হচ্ছে রুমের সামনে বেড, সোফা, ড্রেসিং টেবিল, আয়না, চেয়ার, এখানে ওয়ার্ড্রপ, টিভি আছে, সবই আছে এখানে। এখানকার ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেম ওয়াশরুম, এবং প্রত্যেক কটা ওয়াশরুম কিন্তু ওয়েল মেনটেন এবং খুব সুন্দর ওয়াশরুম। আর এই হচ্ছে ব্যালকনি, খুব সুন্দর কিন্তু ব্যালকনিটা। এরকম বাদর যোগ হচ্ছে এখানে, খুব সুন্দর। এপারে একটা হোটেল আছে, বাচ্চাদের পার্ক আছে, খুব সুন্দর কিন্তু ব্যালকনিটা। তো চলো এই রুমের যে মেন ফিচার্সটা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই রুমটার মেন ফিচার্স হচ্ছে, এটাতে তুমি এন্ট্রি করলেই এটা হচ্ছে কানেক্টিং রুম। তুমি মানে এই রুম থেকে তুমি আরও একটা রুমে চলে আসতে পারবে। সেম জিনিস ওই রুমে তোমরা যা যা দেখলে সেম জিনিস কিন্তু এই রুমেও আছে। তো এই রুমের ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু। এই সেম জিনিস তোমাদেরকে ওই পারের ব্যালকনি থেকে দেখিয়েছিলাম এই পার্টটা। তো এটা কানেক্টিং রুম, সেটা ওই রুম থেকে এই রুমে আসলাম, এসে তোমাদেরকে কিন্তু এই ব্যালকনিটা দেখালাম। খুব সুন্দর কিন্তু ওয়েল মেনটেন রুম। সব প্রত্যেক কটা বাথরুম কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই হচ্ছে হোটেল রিভার মেনু কার্ড। আর এখানে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি সোপ, টুথপেস্ট, শ্যাম্পু এগুলো কিন্তু তোমরা সব পেয়ে যাবে। খুব সুন্দর কিন্তু রুমগুলো। আর এখানকার এনাদের ব্যবহারও খুব ভালো। আর তোমাদেরকে দেখাবো এবার এনাদের ডাইনিং রুম, মানে যেখানে এনাদের কিচেন আছে, সেই কিচেনটা তোমাদেরকে দেখাবো, এবং এদের ডাইনিং রুমটা কীরকম সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ডাইনিং রুমের দিকে যাওয়া যাক। লিফটগুলো কিন্তু বিশাল বড়, একটা লিফট। একটা লিফটে মোটামুটি 8-10 জন আরামসে, 15 জন আসতে পারবে। 15 জন কিন্তু একটা লিফটে উঠতে পারবে। আর এই হচ্ছে এনাদের ডাইনিং স্পেসটাও কিন্তু বিশাল বড়। দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন করা কিন্তু এদের ডাইনিং। এপারেও আছে ডাইনিং, এখানে তোমরা চাইলে ছোটোখাটো পার্টিও করতে পারো, জায়গা কিন্তু অনেক আছে। এবং এদিকেও আছে, দেখো স্পেস কিন্তু বিশাল। আর এখানে আছে কাউন্টার, এখানে চাইলে তোমরা ককটেল হয় না, মকটেল এবং যে কোনো ধরনের ড্রিঙ্কস কিন্তু তোমরা এখান থেকে অর্ডার করতে পারো। আর কিচেনটা হচ্ছে এদিকে আছে, আমাদের নিজস্ব কিচেন। এখান থেকে তোমরা চাইলে যে কোনো খাবার তোমরা অর্ডার করতে পারো, ঠিক আছে। আর তোমাদের সুইমিং পুলের টাইমিংটা তোমাদের একটু জানিয়ে দিই। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানকার সুইমিং পুল ওপেন থাকে। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা, তো সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু সুইমিং পুল ওপেন থাকে। এই হচ্ছে সুইমিং পুল, এবং বিশাল বড় কিন্তু সুইমিং পুলটা। ওখানে চেঞ্জিং রুম আছে দুটো, চেঞ্জ করে তোমরা সুইমিং পুলে নামতে পারো। এবং কোনো ড্রিঙ্কস করে কিন্তু সুইমিং পুলে নামার রাইটস নেই, এটা কিন্তু স্ট্রিক্টলি বারণ আছে। এখানে কোনো ড্রিঙ্কস করে সুইমিং পুলে নামা যাবে না। তোমাদের কেমন লাগলো হোটেল রিভার? বা হোটেল দেখালাম, আমি যে রুমটায় ছিলাম সেই রুমটা তোমাদেরকে দেখালাম, এবং পুরো হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। কীরকম কী টাইমিং আছে, কীরকম কী বাজেট আছে এই রুমে, এই হোটেলে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে। সবাইকে আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।